ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তুমিও কি পিকচার ল্যাব দিয়ে লোগো বানাতে চাও? তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তুমিও বানাইতে পারবা এরকম লোগো বানানোর জন্য লাগবে একটা অ্যাপ, যেটা পিকচার ল্যাব। আমরা পিকচার ল্যাবে ঢুকে পড়ি, ধরো ক্যান্সেলে টিপ দিয়ে দিই। তারপরে এই যে টেক্সট লেখা দেখতেছো না, এটা ওই যে ডিলিট অপশনে দিয়ে ওকে দিয়ে দিবা। তারপরে দিবে হলো ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করে দিবা। তারপরে তুমি টিকটক থেকে একটা ব্যাকগ্রাউন্ড লোগো নিয়ে আসবা, ঠিক আছে? এটা অ্যাভেলেবেল পেয়ে যাবে সব ইয়েতে, তুমি টিকটকে সার্চ করলে পেয়ে যাবে। তারপরে এটা ক্রপ করে নিয়ে সাইজ মতো, তার টিক চিহ্নতে একটা ক্লিক করে দিই। তারপরে এটা বড় করে নিব। এখন এক সেকেন্ড হয়ে গেছে। এবার আমরা এটাকে লক করে দিব। তারপরে ক্লিক করে দিব ফ্রম গ্যালারিতে, ঠিক আছে? আমাদের একটা লাগবে আর কি, তোমার ওই গেমিং এর ওই যে প্রোফাইলটা নিয়ে আসবে স্ক্রিনশট মেরে। তারপর এটা ক্রপ করে এখানে দিয়ে দিবা। তারপর 3D তে ক্লিক করবে। 3D কোথায়? 3D দাঁড়াও 1 মিনিট। এই যে 3D, হ্যাঁ। এবার এটা একটু ব্যাকা করে নিবে। তারপরে এটা বড় করে বসিয়ে নিব। এখানে আমার মন মতো একটু ব্যাকা করে নিয়ে নিতেছি, তোমাদের মন মতো তোমরা ব্যাকা করে নিবা, ঠিক আছে? এবার আমরা করব স্টক। দাঁড়াও, স্টকটা অন করে যেই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, সেই ব্যাকগ্রাউন্ডের কালারটা হলো নীল, সেই জন্য আমিও নীলটা দিয়ে দিলাম, তোমরাও দিয়ে দিবা যে কালারে করতেছে সেই কালারে। পরে শ্যাডোতেও এসে এভাবে করে দিবা। এবার হয়ে গেছে আমাদের শ্যাডো স্টক করা ডান। এবার আমরা এটাকে ওই সাইডে নিয়ে যাব। দাঁড়াও 1 সেকেন্ড। আরে ভাই টিপ লাগতেছে না কেন? লাগছে, দাঁড়াও। 3D কোথায়? 3D, আরে ভাই 3D টা কোথায়? এই তো 3D পেয়ে গেছি। পরালে এটা বেকা করে এবার একটু করবো, ঢাল হয়ে গেছে। এবার টিক চিহ্নতে ক্লিক করে এটা বসিয়ে দিব। এখন হয়ে গেছে। এবার আমাদের এখানে কাছে, তাই এটাকে লক করে দিলাম। প্রোফাইলের স্ক্রিনশট তোমরাও লক করে নিবা। তারপরে কি করবা? তারপরে এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাবা। তারপরে ক্রোমে ঢুকবা। ক্রোম কোথায়? এই তো ক্রোমে ক্লিক করে ঢুকে যাইবা। তারপরে উপরে লিখবা ব্যাকগ্রাউন্ড রিমুভ, লিখে সার্চ করে দিবা। দ্বারা আমি লিখি এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ পেয়ে গেছি। তারপরে ঢুকে গেলাম। তারপর প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটাতে তোমরা ক্লিক করে দিবা। ধরো এখানে 1 সেকেন্ড লোড নিবে। তারপরে যে আপলোড ইমেজ দেখতে পারতেছ না, এই আপলোড ইমেজ একটা ক্লিক করে দিবে। তারপরে গ্যালারিতে নিয়ে আসবে। যে তোমরা যে লোগোর সাথে ক্যারেক্টারটা দিবা
সেই ক্যারেক্টারটা নিয়ে এখানে দিয়ে দিবা। এটা মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আসছি আমরা। তোমরা তোমাদের ক্যারেক্টারকে রিমুভ করবা, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবা। ধরো এখানে একটু লোড নিবে, তারপরে হয়ে যাবে। ধরো ব্যাকগ্রাউন্ডটা আসুক, এতক্ষণ আমি একটু চুপ থাকি। যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, কিন্তু যে পিছে দেখো ইগলের পাখাগুলো না, ওগুলো একটু রিমুভ করতে হবে। 1 সেকেন্ড দাঁড়াও। কলমের মতো একটা চিহ্ন আছে মিয়া, কলমের চিহ্নটাতে ক্লিক করে পরে দিয়ে ইয়াগুলার ভিতরে দিয়ে দিবা। পরে দিয়ে আবারও লোড নিবে 1 সেকেন্ড। এই যে হয়ে গেছে। পরে আবার ওই যে বাম পাশে দিকটা আছে ওইটা করে নি, করা হয়ে গেছে। ভাই 8টায় তো চলে গেল। দাঁড়া আবার সিধেই একটু ছোট করে, এবার হয়ে যাবে। এই যে এবার হয়ে গেছে, ঠিক আছে। এবারে যে নিচে নীল কালার দেখো, ডাউনলোড অপশন আছে, ঠিক আছে। ডাউনলোড অপশনে ক্লিক করলে ফ্রিতে ক্লিক করে দিবে। পুরোপুরি দেখো ডাউনলোড হয়ে যাইতাছে। এই যে হয়েও গেছে। এবার পিকচারটা পড়বো, আবার পিকচার ল্যাবে। তারপরে তোমরা হোম গ্যালারিতে ক্লিক করবা। কমের থেকে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আনছো সেটা এখানে দিয়ে দিবা, টিক চিহ্নতে ক্লিক করে দিবা। এটা একটু বড় করে নিব, নিয়ে এরপরে কপিতে একটা ক্লিক করব। কপিতে ক্লিক করার পরে 2টা হয়ে গেছে। এটা আবার কি আছে? তারপরে এটা একটু দ্বারা আমার মতো কাস্টমাইজ করে নি। একটা পিছে থাকবে, বুঝছো? একটা পিছে দিয়ে দিবা, প্রথমটা পিছে দিয়ে দিবা, একটু ছোট করে প্রথমটা পিছে দিয়ে দিবা। তারপরে এটা একটু বড় করবা, বড় করে এখানে বসিয়ে দিবা। ওইটা একটু দাঁড়াও, একটু সুন্দর হবে আর কি এমন করলে। তারপর এটা মন মতো বসিয়ে দিবা, তোমাদের মতো। তারপর কি করবা, এই যে ইয়াতে যাইবা, স্টকে ক্লিক করে অন করে নীল কালার দিয়ে দিবা। তোমাদের ব্যাকগ্রাউন্ড যেরকম কালার এই কালার দিয়ে দিবা, যে কালারে করবা এই কালার দিয়ে দিবা। আমি দিয়ে দিলাম। পরে স্টক করতে দিব, শ্যাডো, তারপরেরটাও একইভাবে তোমরা করে নিবা। আমি করে নিতেছি, তোমরাও করে নিবা, ঠিক আছে? একটু চুপ থাকি। তো গেছে, আমাদের করা হয়ে গেছে। এবার একটু ইয়া করে নেব, একটা আগে পিছিয়ে সুন্দর করে দিয়ে দিব। তারপরে করবো আমরা ইয়া। দাঁড়াও, হয়ে গেছে। তারপরে ফাইলের ভিতরে ক্লিক করে এগুলা তালা মেরে দিবা, লক করে দিবা আর কি। তারপরে কি করবা, ধরো আমার এই পাউডার একটু বড় হয়ে গেছে, নামটা তো লিখতে পারলাম না, এর লাগে একটু ইয়া করতে আসছি। ধরো ঠিক করে নি। হ্যাঁ, হয়ে গেছে। বাট ঠিক আছে, আবার লক করে দিলাম। তারপর প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করে দিবা, ঠিক আছে? তারপরে এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে দিই, এখানে তোমাদের নামটা দিয়ে দিবা। এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিই, M1। তারপর লিখা তোমাদের নামটা লিখা, ওকে দাঁড়াও, হয় নাই লেখা, লিখা লিখা হয়ে গেছে। এবার ওকেতে ক্লিক করে দিলাম। আর এটাকে একটু বড় কিনে নিবে, ঠিক আছে? তারপরে ফন্টে ক্লিক করবে, তারপর ফন্ট একটু ফন্টে ক্লিক করে দিলাম। তারপর তোমাদের পছন্দ মতো একটা ফন্ট সিলেক্ট করে নিবে।
আমার ফোন সিলেক্ট করা হয়ে গেছে। তারপর এটা একটু ছোট করে নিয়ে নিলাম। তারপর এটা কালার করব, ঠিক আছে? কালার, একটু কালার, ধরো এই যে কালার। তারপরে এই নামটা করব, ডাবল করে নিব। একের শেষ মাথায় তোমরা আইয়ের মতো একটা চিহ্ন দেখবে, এটা থেকে ক্লিক করে ডাবল করে নিবা। এবার কি করবা, করবা স্টক, স্টকটা কালো দিয়া দিবা। এরপর শ্যাডো মনে করো কালো দিয়া দিবা। তারপরে এটা ঠিক মতো বসিয়ে নিবা, ঠিক আছে? তারপরে আমাদের লোগোটা বানানো হয়ে গেল, পুরো কমপ্লিট লোগো। তোমরা এইভাবে লোগো বানাতে পারবা। বলছি তোমরা একটা করে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে যাবা কিছু শিখতে পারলে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।